আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 21শে জুন আর আগামীকাল হচ্ছে 22শে জুন স্নানযাত্রা। আর সেই স্নানযাত্রা উপলক্ষে আজকে কিন্তু আমি চলে যাচ্ছি রথতলার শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে। সেই মন্দিরে কিভাবে আসবে, কখন আসবে, টাইমিং কি রয়েছে। আর যেহেতু স্নানযাত্রার আগের দিন আমি যাচ্ছি, একটা বিশেষ পর্ব তো হতে চলেছে এটাই। তো এখন রয়েছে আমি শিয়ালদা স্টেশনের একদম পুরো গলির দিকটা, যে দিকটাতে কিন্তু বেশ মার্কেট চত্বর রয়েছে সেই দিকটাতে রয়েছে। এরপরে কিন্তু শিয়ালদা স্টেশনে যাব, তারপরে জার্নিটা পুরোটা তোমাদেরকে দেখাবো শিয়াল থেকে কিভাবে যাবে তোমরা এই জগন্নাথ মন্দিরে। আর বলে দিই জগন্নাথ মন্দিরটা কোথায় রয়েছে, বেলঘড়িয়াতে। বেলঘড়িয়াতে কীভাবে যাবে সমস্ত কিছু ডিটেলস থাকছে আমার ভিডিওতে। তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। শিয়ালদা স্টেশনের এই চত্বরটা আমার ভীষণভাবে পরিচিত, কারণ একসময় প্রত্যেক দিন আসতাম। প্রায় 3 বছর, অর্থাৎ আমার কিন্তু কলেজ ছিল এই শিয়ালদা স্টেশনের একদম কাছেই, একদম পুরো স্টেশনের দেখো একদম পুরো কাছে চলেছে, নর্থ সেকশনের কাছে। আর এই সময়টা একদম কিন্তু ভিড় থাকে এরকমটাই। তো ধীরে ধীরে এবার এগিয়ে যাব। চলে এলাম শিয়ালদা স্টেশনের নর্থ সেকশানে, আর এবার টিকিট কাটবো। তো এগিয়ে যাই। এখন বাজে 10টা 4 আর টিকিট কাটবো এবার। শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার নর্থ সেকশনের এই দিক থেকে গিয়ে একদম পুরো রাইট সাইডে পড়বে। এই যে শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার একদম এদিকে। টিকিট কেটে নিয়েছি, টিকিট পড়েছে আমার বেলঘড়িয়া পর্যন্ত 5 টাকা। এবার দেখি আমাদের ট্রেন কত নম্বর দিয়েছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর বেলঘড়িয়া যাওয়ার জন্য ব্যারাকপুর, নৈহাটি, গেদে, এই কল্যাণী, সীমান্ত এই ট্রেনগুলো কিন্তু বেলঘড়িয়াতে যাচ্ছে। আর একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। আর শিয়ালদার পরে হচ্ছে দুটো স্টেশন, বিধাননগর আর দমদম। তারপরেই কিন্তু চলে আসবে আমাদের আজকের স্টেশন বেলঘড়িয়া। 11 কিমি যাত্রাপথ শেষ করে এলাম বেলঘড়িয়া। আর এই হচ্ছে টিকিট কাউন্টার বেলঘড়িয়ার। আর এই দিক দিয়ে আমি বেরোবো, বেরিয়ে এখান দিয়ে টোটো পাবো বা অটো পাবো, দেখি কি আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দিক দিয়ে একদম সোজা এগিয়ে যেতে হবে। টিকিট কাউন্টার দিয়ে এদিক দিয়ে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে দেখো উপরে ব্রিজ রয়েছে, আর এই দিকে যে অটোগুলো রয়েছে এখান থেকে কিন্তু অটো চলে যাবে আমার রথতলা। আর একটা পথ তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদি কেউ বেলঘড়িয়া স্টেশনকে দূরে নাও, তাহলে সাবওয়ে দিয়ে এদিক দিয়ে বেরোবে, বেরোনোর পরে কিন্তু অটো পাবে। বেলঘড়িয়া থেকে অটো করে আমাকে এখানে নামালো, আর আমাদেরকে এবার সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই ক্রসিংটা কিন্তু ওপারেই আমাদের আজকের গন্তব্য। এখানে দেখো ব্যানার দেওয়া রয়েছে, এখানে যে স্নানযাত্রার উৎসব, এই উৎসব কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে। এই হচ্ছে রথতলার মোড়, আর এদিকে হচ্ছে কামহাটি পৌরসভা। আর একদম এই দিকে কিন্তু দেখো সেই রথ তৈরি হচ্ছে। এখানে দেখো ব্যানারটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো 7ই জুলাই থেকে 19শে জুলাই কিন্তু বিশেষ উৎসব হবে এখানে। আর এখানে হচ্ছে রথ তৈরির কাজ, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে রথের কাজ শুরু হয়ে গিয়েছে, আর পুরী থেকে কিন্তু শিল্পীদের আনা হয়েছে, তারপরে কিন্তু এই রথ হচ্ছে তৈরি হচ্ছে। ভীষণ সুন্দর নিখুঁতভাবে ডিজাইনগুলো করা হচ্ছে। একদম 16 চাকার রথ, সব থেকে বড় রথ কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের। আর একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব আমি। এই হচ্ছে পুরো রথটা, আর নিচের দিকে কাজ এখন হচ্ছে, চাকার যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু হয়ে গিয়েছে ভীষণ সুন্দরভাবে। রথের কাজকর্ম, আর এই হচ্ছে মূল মন্দিরের গেট। তো চলো ধীরে ধীরে প্রবেশ করি, ধীরে ধীরে প্রবেশ করি। আর প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার রয়েছে, রথ উৎসবের যে সময়সূচি এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছেই। দেখো এই হচ্ছে রথ উৎসবের পুরো একদম সূচিটা রয়েছে, আমি পুরো পজ করে কিন্তু দেখে নিতে পারো। আর এখানে রয়েছে জুতো রাখার জায়গা, এখানে কিন্তু ব্যাগ রয়েছে, আর এখানে অফিস রুমটা কিন্তু এটা। আর সামনেই হচ্ছে রথ উৎসব, সেই উপলক্ষে একদম সাজো সাজো রথ। এই রথতলার
রথ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে রয়েছে একটা তুলসী মঞ্চ, ভীষণ সুন্দর, একদম কড়ির মধ্যে তুলসী মঞ্চ রয়েছে। আর এই সাইডে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর একটা স্ট্যান্ড রয়েছে। যখন সারা বছর নিত্য পুজো হয় তখন সবাই এখানেই কিন্তু ধূপ মোমবাতিটা জ্বালায়। আর এই হচ্ছে মূল মন্দির, একেবারে সাজো সাজো রব এই মন্দির। জগন্নাথ দেবকে তোমাদেরকে দর্শন করাবো, তার আগে এখানে দেখো মহাদেব শ্রী শ্রী নন্দীজি রয়েছে এবং কিন্তু শিবলিঙ্গ রয়েছে, ভীষণ সুন্দরভাবে সবেমাত্র পুজো দিয়েছে। আর এই ওপরটা না ভীষণ সুন্দর, কি সুন্দর চা দেওয়া টাইপের করা রয়েছে না, ভীষণ সুন্দর, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে একটা স্টেজ মতো করা হয়েছে। আর যদি দেখায় এদিকে এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, তোমরা আসলে একটা বেলায় কিন্তু এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। তোমরা ধীরে ধীরে দর্শন করাবো তোমাদেরকে জগন্নাথ দেবকে, তো ধীরে ধীরে প্রবেশ করবে। আর এখানে দেখো ভীষণ সুন্দর পোজ মাছের কাজ চলছে, কতটা কাছে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকেও ভীষণ সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে রয়েছে বলরাম এবং সুভদ্রা রয়েছে, ভীষণ সুন্দর, কত কাছ থেকে তোমাদেরকে দর্শন করাতে পারছি। আর এখানে সাজানো হচ্ছে স্বয়ং জগন্নাথ দেবকে, একেবারে ফুলের সাজে সজ্জিত হচ্ছে জগন্নাথ দেব। দাদারা কিন্তু এখন কাজকর্ম করছে। আর মূল যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু ওখানে রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মূল বিগ্রহ, একদম সামনে রয়েছে। আর মূল বিগ্রহের সামনে দেখো গৌর নিতাই রয়েছে, বিগ্রহ রয়েছে। আর এখানে আর এই সাইডে রয়েছে প্রণামী বাক্স। আর এই হচ্ছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাজি রয়েছে। জগন্নাথ দেবের একদম পাশেই রয়েছে গোশালা। গোশালা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো গোশালা এখানে রয়েছে। কলকাতার মন্দিরের মধ্যে এত সুন্দর বড় এত গোশালা রয়েছে, আর একটা সুব্যবস্থার কথা বলে দিই, সব করে কিন্তু পাখা রয়েছে, ভীষণ সুন্দর করে যত্ন করা হচ্ছে গোমাতাকে। আর এখানে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। নমস্কার, সোমনাথ রায়চৌধুরী, জয় জগন্নাথ। প্রভুর মন্দির আজকে চারদিক দিয়ে সেজে উঠছে। আজকে আমাদের কলস যাত্রা, এই কলস যাত্রার মধ্যে দিয়ে আমরা আজকে গঙ্গায় যাব, মা গঙ্গার কাছে তাকে নিমন্ত্রণ করতে যাব এবং সেখান থেকে আমরা জল নিয়ে আসব। সেই 108 কলস জল, যে 108 কলস জলে আমাদের প্রভু বলরাম দেব, জগন্নাথ দেব, মা সুভদ্রা দেবী, সুদর্শন ভগবান সবার স্নান হবে স্নান মঞ্চে। সেই স্নান অনুষ্ঠানের জন্য আজকে জল আনতে যাওয়ার দিন। কালকে আমাদের 22শে জুন মন্দিরের স্নানযাত্রা প্রভুর, আর 7ই জুলাই হচ্ছে রথযাত্রা উৎসব। সমস্ত মানুষকে আমাদের মন্দিরের তরফ থেকে, আমাদের তরফ থেকে নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসুন, শ্রীরথ দর্শন করুন। পুরীর আদলে এই আমাদের 3টে রথ, 35 ফুট উচ্চতা সম্পন্ন, অসন ধৌড়া ফাঁসি সমস্ত কাঠ দিয়ে যেভাবে শ্রীরথ তৈরি হয় আমরাও চেষ্টা করেছি। প্রভুর প্রচুর আশীর্বাদ যে আমাদের রথতলা জগন্নাথ মন্দিরের 200 বছরের যে রথ, সেই 200 বছরের রথ আজকে সার্থক হয়েছে। আমাদের এই রথযাত্রা উৎসবে সমস্ত মানুষ আসুন, ষোড়শ প্রচারে পুজো হয়ে হোমযজ্ঞ হয়ে আমাদের প্রভুর রথ প্রতিস্থাপন করা হয়। আর সেই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী উঠে রথে করে গুন্ডিচা মন্দিরে যান এবং সেইখানে থাকার পর ওনারা ফিরে আসেন এবং নীলাদ্রি বিজয়া লাস্টের দিন 19 তারিখ নীলাদ্রি বিজয়া, সেদিনকে প্রভু আমাদের মন্দিরে আবার গর্ভগৃহে প্রবেশ করবেন মা লক্ষ্মীকে রসগোল্লা ভোগ খাইয়ে। তার আগে সোনাবেশ আছে, অদরপনা আছে, এই বিভিন্ন অনুষ্ঠান দর্শন করবার জন্য আপনাদের সবাইকে রথতলা, বেলঘরিয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা আসুন প্রভুর সেবায়, ভগবানের সেবায়, মানুষের সেবায়। জয় জগন্নাথ। আর একটা প্রশ্ন ছিল, কেউ যদি সারা বছর আপনাদের মন্দির খোলা থাকে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে? আমাদের প্রতিদিন নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আমাদের 4 বার অন্নপ্রসাদ হয়, 4 বার ভোগ প্রসাদ রান্না হয় মন্দিরেই। প্রত্যেক দিনই প্রায় 100খানেক মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। যদি কেউ প্রসাদ খেতে চান বা নিতে চান, আগের দিন জানালে
2 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, আমরা সবার ব্যবস্থা করি। আপনারা সবাই প্রসাদ পেতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু আগের দিয়ে যোগাযোগ করবেন, একদিন আগে হলেও যোগাযোগ করলে আমরা করব। ধন্যবাদ। জয় জগন্নাথ। এখানে যে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু পার পার্সন 130 টাকা। আর তোমাদেরকে একটু আগে থেকে জানিয়ে দিতে হবে যে তোমরা এখানে আসবে, ভোগ প্রসাদ গ্রহণ করবে, সেটা কিন্তু আগে থেকে জানিয়ে দেবে। স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। এখানে পরপর বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে একেবারে 16 চাকার। নিচের দিকে যে নিখুঁত সুন্দর কাজ, সেই কাজ একদম পুরো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি পরপর করে। আর যে পরপর করে কিন্তু রথগুলো রয়েছে, আর এদিকে একটু দাদারা কাজ করছেন। একটু তোমাদেরকে ওই সাইডে গিয়ে দেখানোর চেষ্টা করবো, যদি কারোর সাথে কথা বলতে পারি সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এদিকে দাদারা কিন্তু কাজকর্ম করছেন জোর কদমে, ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি। আমার এদিকেও রয়েছে এবং এদিকেও কিন্তু ছোটো ছোটো ভাইরাও কাজকর্ম করছে। আর এদিকে অনেক কটা স্ট্রাকচার রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর একটু ওইদিকে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো হলুদ রং করে স্ট্রাকচারগুলো রাখা হয়েছে। আর এদিকে কত সুন্দর নিখুঁতভাবে রঙের কাজ হয়েছে দেখো। তখন যে গন্ধটা থাকে না, নতুন রঙের ছোঁয়া, নতুন ডিজাইনের যে একটা বাঁশ কাঠে যে গন্ধ লাগে, সেই গন্ধ কিন্তু আমি পাচ্ছি। মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে এলো, আমি আবার শুরু করে দিলাম প্রস্তুতি দেখানো। এরকমটাই কিন্তু এই রথ তৈরির ক্ষেত্রে আমার মনে হচ্ছে। আর যেহেতু একদম রঙের কাজ অনেকটাই হয়ে গিয়েছে, আর আগামীকাল হচ্ছে স্নানযাত্রা, সেই উপলক্ষে রথগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে নিয়েছে একেবারে। আর কিছুটা কাজ বাকি রয়েছে, একেবারে শেষ মুহূর্তের কাজ দাদারা করছেন। আমার যা দেখে মনে হচ্ছে এই যে রথ, এই রথ কিন্তু 30 ফুটেরও বেশি উচ্চতার। এখান থেকে যদি তোমাদেরকে একবার দেখাই রথটা, দেখো এই হচ্ছে রথ। পরপর করে কিন্তু 3টে রথ রয়েছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। বিশেষ পর্ব কিন্তু হলো আজকের আমার এই জগন্নাথ দেবের মন্দিরে। কত সুন্দর, কত কি তোমাদেরকে দেখালাম জগন্নাথ দেবকে দেখালাম, এরপর ছাড়া রথ তৈরি কিন্তু তোমাদেরকে দেখালাম। এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আর যদি এরকম আপডেট পেতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।